অন্ধকার ধীরে ধীরে সরছে, আর সমুদ্রের বুক চিরে সূর্য উঠছে। চারপাশে ঢেউয়ের শব্দ, আর ছোট ছোট ট্রলার সারা রাত মাছ ধরে ফিরছে ঘাটে। আজকাল ভক্তির মধ্যেও একটু সোশ্যাল মিডিয়া ঢুকে গেছে। হয়তো সেই কারণেই ভগবান শিবও আকাশের দিকে তাকিয়ে চুপ করে আছেন। জীবনের শুরুতেই জায়গা আমাকে অনেক কিছু শিখিয়েছিল, তাই এখানে ফিরলে মনে হয় পুরনো নিজের সঙ্গেই আবার দেখা হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা শুধু স্থাপত্য বানাননি, পাথরের মধ্যেও সুর লুকিয়ে রেখে গেছেন। तुमसे कहता हूँ आज निकले इस शहर से दूर कहीं और चले। এরপর রওনা হলাম আজিমালা শিব মন্দিরের দিকে। আবার সাগরের ধারে বিশাল শিব মূর্তি, চারপাশে প্রচণ্ড হাওয়া, আর নিচে মানুষ সেলফি তুলতে ব্যস্ত। কেউ প্রণাম করছে, তবে ক্যামেরার দিকেও তাকিয়ে। আজকাল ভক্তির মধ্যেও একটু সোশ্যাল মিডিয়া ঢুকে গেছে। হয়তো সেই কারণেই ভগবান শিবও আকাশের দিকে তাকিয়ে চুপ করে আছেন। এরপর রওনা কন্যাকুমারীর পথে। বিকেলের দিকে পৌঁছে একবার সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালাম। ভারতবর্ষের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল, পৃথিবীটা সত্যি অনেক বড়, আর মানুষের জীবনটা ভীষণ ছোট। আটই অক্টোবর বুধবার একেবারে সকাল সকাল পৌঁছে গেলাম কন্যাকুমারী সমুদ্রের ধারে। আমার মতো আরো কত মানুষ দাঁড়িয়ে আছে শুধু এই সূর্যোদয়টা নিজের চোখে দেখবে বলে। অন্ধকার ধীরে ধীরে সরছে, আর সমুদ্রের বুক চিরে সূর্য উঠছে। চারপাশে ঢেউয়ের শব্দ, আর ছোট ছোট ট্রলার সারা রাত মাছ ধরে ফিরছে ঘাটে। মাঝিরা তখন ব্যস্ত মাছ আলাদা করতে। ওদের কাছে এই সূর্যোদয় কোনো কবিতা নয়, এটাই জীবন, এটাই রোজকার সকাল। কিছুক্ষণ আগেও যে সৈকতটা শান্ত ছিল, চোখের পলকে সেটা মাছের বাজার হয়ে গেল। জীবনও বোধহয় এইরকম, সৌন্দর্য আর সংগ্রাম দুটোই পাশাপাশি চলে। कहाँ गया वो प्यार, कहाँ गया वो। এরপর বোটে চেপে রওনা হলাম আমাদের সবচেয়ে প্রিয় জায়গা বিবেকানন্দ রকের দিকে। ছোট বড় ঢেউ পেরিয়ে পৌঁছে গেলাম সেই পাথরের দ্বীপে। কলেজ জীবনে প্রথম এখানে এসেছিলাম। জীবনের শুরুতেই জায়গা আমাকে অনেক কিছু শিখিয়েছিল, তাই এখানে ফিরলে মনে হয় পুরনো নিজের সঙ্গেই আবার দেখা হচ্ছে।
স্বামীজির স্মৃতিতে ভরা সেই পরিবেশ, চারপাশে সমুদ্র, আর দূরে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগরের মিলন। দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল, মানুষ যত ভেঙেই যাক, কিছু জায়গা তাকে আবার ভিতর থেকে গড়ে দেয়। বিবেকানন্দ রক আর তামিল কবির মূর্তির মাঝে কাঁচের ব্রিজ দিয়ে হাঁটার সময় নিচে উত্তাল সমুদ্র দেখছিলাম, আর মনে হচ্ছিল এই মুহূর্তটা হয়তো সত্যি জীবনের সেরা কিছু মুহূর্তের মধ্যে একটা। দুপুরের খাওয়া সেরে বেরোলাম সাইট সিন দেখতে। প্রথমে গেলাম ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে। নীল সমুদ্রের ধারে সাদা মন্দিরটা যেন দূর থেকেই শান্তির মতো লাগছিল। তারপর পৌঁছলাম সুচিন্দ্রম মন্দিরে। মন্দিরে ঢুকতেই মনে হলো আমি যেন আর সেই বাস্তবে নেই। পাথরের অলিন্দ, অদ্ভুত গন্ধ, মন্দিরের শব্দ, সব মিলিয়ে এক অন্য অনুভূতি। সবচেয়ে অবাক করছিল মিউজিক্যাল পিলার। পাথরের থাম তবু আঘাত করলেই তবলা, মৃদঙ্গম, সেতারের মতো শব্দ। আমাদের পূর্বপুরুষরা শুধু স্থাপত্য বানাননি, পাথরের মধ্যেও সুর লুকিয়ে রেখে গেছেন। নয়ই অক্টোবর বৃহস্পতিবার রওনা হলাম নাগেরকোয়েল স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরব মাদুরাইয়ের পথে। নাগেরকোয়েল স্টেশনটা আজও ভুলতে পারিনি। স্টেশনের চারপাশে সারি সারি পাহাড়, নারকেল বাগান, তার মধ্যে শান্তভাবে গরু মোষ চড়ে বেড়াচ্ছে। সবকিছু এত নিস্তব্ধ ছিল, মনে হচ্ছে শুধু বাতাসটাই কথা বলছে। কিছু জায়গা থাকে যেখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি নিজেই ছবি এঁকেছে। নাগেরকোয়েল আমার কাছে একটা অনুভূতি। বিকেলের দিকে পৌঁছলাম মাদুরাই। স্টেশনে নেমেই মনে হলো চেন্নাই এক্সপ্রেস সিনেমার সেটে ঢুকে পড়েছি। সন্ধ্যায় পৌঁছে গেলাম বিষ্ণু মন্দিরে।
দ্রাবি স্থাপত্যের সেই বিশাল মন্দির, প্রতিটা মূর্তি এত নিখুঁত, মনে হচ্ছিল পাথর না, কেউ গল্প খোদাই করে রেখেছে। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এখানে ভগবান বিষ্ণুর দাঁড়ানো, বসা আর শায়িত 3 রকম রূপই একসঙ্গে দেখা যায়। সন্ধ্যায় আরতির সময় দক্ষিণী ঢোল আর সানাইয়ের শব্দে চারপাশ ছড়িয়ে পড়েছিল। কিছু শব্দ কানে বাজে না, মনের ভিতরেও থেকে যায়। দেখতে দেখতে ঘর ছাড়ার 10 দিন হয়ে গেল। প্রতিটা দিনই সুন্দর ছিল, তবে আজকের দিনটা যেন একদম আলাদা। আজ আমরা চলেছি রামেশ্বরম। দক্ষিণ ভারত ভ্রমণ 2025। এই ভ্রমণের গল্প আমরা তুলে ধরব কয়েকটি পর্বে। দক্ষিণ ভারতের প্রতিটা পথ, প্রতিটা জায়গা ও প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে আলাদা আলাদা অনুভূতি ও রোমাঞ্চ, যা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনারা অবশ্যই আপনাদের মতামত, অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ এই গল্প শুধু আমাদের নয়, এটা আপনাদেরও। সবশেষে একটা কথা বলি, আপনাদের কাছে যদি কোনো ভ্রমণের ভিডিও থাকে, সেটা লাস্ট বেঞ্চার্সের নীলুর চোখ দিয়ে সবার সামনে তুলে ধরতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। হয়তো আপনার গল্পটাই পরের যাত্রার শুরু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।